আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ব্রেকিং নিউজ, খেল দেখালো তুরস্ক, যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইসরায়েলে ইরানের হামলা। ইরানের মাত্র 5 ঘন্টার হামলা ঠেকাতেই ইসরায়েলের খরচ প্রায় $1.5 বিলিয়ন। ইরানের মাত্র 5 ঘন্টা ট্রেলারে ইউরোপ জুড়ে দৌড়াদৌড়ি, পররাষ্ট্রমন্ত্রীদের অতি জরুরি বৈঠক। সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধ। 3 বার ইয়া রাসূলুল্লাহ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পিছন থেকে খেল দেখালো তুরস্ক, যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইসরায়েলে হামলা চালায় ইরান। চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে গত অর্ধ শতকের মধ্যে প্রথম নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান, সেটিও রীতিমতো ঘোষণা দিয়ে প্রকাশ্যে মহড়া চালিয়ে। ইরানের সঙ্গে যোগ দিয়েছে তেহরানের প্রক্সি, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিরাও। ত্রিমুখী হামলা সামলাতে হিমশিম খেয়েছে মার্কিন আশীর্বাদ পুষ্ট সামরিক শক্তিতে বলিয়ান ইসরায়েল। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি পরাশক্তির সম্মতি নিয়ে ইসরায়েলে অত্যন্ত নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে ইরান। তুরস্ককে জানানো হয়েছিল আগেভাগেই। যুক্তরাষ্ট্র তুরস্কের মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠিয়েছিল যেন বড় পরিসরে হামলা করা না হয়। অত্যন্ত সংক্ষিপ্ত হামলায় নিজেদের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের প্রাপ্তি হিসেবে যোগ হয়েছে আঞ্চলিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্যে শক্তি প্রদর্শন। বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সানিয়ে নেওয়ারও সুযোগ পেয়েছে ইরান। তুরস্কের একজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলে হামলার পরিকল্পনার কথা আগেভাগে তুরস্ককে জানিয়েছিল ইরান। আজ রয়টার্সের প্রতিবেদনে ওই তুর্কি কূটনীতিকের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের অভিযান ছিল পরিকল্পিত, আর সেই পরিকল্পনার কথা আগেভাগেই আঙ্কারাকে জানিয়েছিল তেহরান। সূত্রটি জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের সঙ্গে তেহরানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। ওই কূটনীতিক আরও জানিয়েছেন, ইরান যেন বড় মাপের অভিযান না চালায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। তুরস্কের মাধ্যমে সেই বার্তা ইরানের কাছে পৌঁছে দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছিল, ইরানের সামরিক অভিযান অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে যেন থাকে। তুরস্কের সাথে আলোচনার পর নিশ্চিত হয়ে যুক্তরাষ্ট্র ঘোষণা করে 48 ঘন্টার মধ্যেই হামলা করবে ইরান। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, কি ঘটতে যাচ্ছে সে ব্যাপারে ইরান তুরস্ককে আগেভাগেই জানিয়েছিল। ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনার বেশ অগ্রগতিও হয় এবং যুক্তরাষ্ট্র আঙ্কারার মাধ্যমে ইরানকে এই বার্তা দেয় যে তেহরানের প্রতিক্রিয়া যেন সীমার মধ্যেই থাকে। জবাবে ইরানও বলেছে, দামেস্কে তাদের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতেই তারা ইসরায়েলে হামলা চালাবে। এই অভিযান এর বেশি কিছু নয়। তুরস্কের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে ঈদুল ফিতরে কথা বলেন। তিনি ইরান ইসরায়েল উত্তেজনায় তুরস্ককে মধ্যস্থতা করার অনুরোধ জানান। গাজায় যুদ্ধবিরতি নিয়েও তারা আলোচনা করেন, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে সাধারণ শত্রু ইরানের এই সামরিক অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্র কেন এমন নরম নীতি গ্রহণ করলো? এখানে একটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি যে কূটনৈতিক মিশনে হামলা ভিয়েনা কনভেনশনের লক্ষণ। জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদে আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকারের কথা বলা আছে। ইসরায়েল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা করে স্পষ্টত সেই কনভেনশন লঙ্ঘন করেছে। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান আত্মপক্ষ সমর্থনের যুক্তি হাজির করতে পারবে। এছাড়া গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে ব্যাপকভাবে জাতিসংঘ সনদ লঙ্ঘন করে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আর উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনায় নীরব দর্শকের ভূমিকায় থাকতে চায় না যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু সরকারের নৃশংস যুদ্ধনীতি এমনিতেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রক্সি ইসরায়েলকে সারা বিশ্বেই প্রায় কোণঠাসা করে ফেলেছে। মধ্যপ্রাচ্য এখন আর আগের মতো অনুগত শাসক পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর হতে পারে। এই ভেবেই আর উত্তেজনা বাড়তে দিতে চায় না বাইডেন প্রশাসন। ইরানকে সীমিত আকারে প্রতিশোধ নেওয়ার অনুমোদন দেওয়ার নৈপথ্যে এটি অন্যতম কারণ। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে একটি বিষয় পরিষ্কার করে বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত করার মধ্য দিয়ে কারোই স্বার্থ রক্ষিত হবে না। শনিবার রাতে ইরান থেকে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের 5 বিলিয়ন শেকেল বা
$1.35 বিলিয়ন ব্যয় হয়েছে বলে রোববার ইসরায়েলি মিডিয়ার খবরে প্রকাশিত হয়েছে। মাত্র 5 ঘন্টার হামলা ঠেকাতে ইসরায়েলের এমন ব্যাপক খরচ হয়েছে। ইসরায়েলের চিফ অফ স্টাফের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল র্যাম আমিনাচের উদ্ধৃতি দিয়ে ডেইলি ইয়েদিয়াত অনথ জানায় শনিবার রাতের প্রতিরক্ষায় ব্যয় হয়েছে 4 থেকে 5 বিলিয়ন শেকেল বা $1.08 থেকে $1.35 বিলিয়ন। তিনি বলেন, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রোধ করতে ব্যবহৃত একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $3.5 মিলিয়ন আর প্রতিটি ম্যাজিক ওয়ার্ল্ড ক্ষেপণাস্ত্রের দাম $1 মিলিয়ন। এছাড়া ইরানি ড্রোন প্রতিরোধ করার জন্য বিমান থেকে নিক্ষেপ করা গোলার দাম রয়েছে। রোববার সকালে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান থেকে ইসরায়েলে প্রায় 350টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়। এগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের 25টি প্রতিরোধ করা হয়েছে। 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাত্র কয়েকটি আঘাত হানতে পেরেছে। গত 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে 2 শীর্ষ কমান্ডার সহ 7 ইরানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালায় ইরান। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করতে ইউরোপের পররাষ্ট্র মন্ত্রীরা মঙ্গলবার 16 এপ্রিল একটি অতি জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ বা পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই এক্সট্রা অর্ডিনারি বৈঠকটি ডেকেছেন। এক্স প্ল্যাটফর্মে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জোসেফ বোরেল লিখেছেন, ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনে ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যাতে অবদান রাখতে পারি সেটাই আমাদের লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যেই এই সংকট নিয়ে আলোচনা করতে G7 জোটের বৈঠক ডেকেছেন। এখন দেখা যাচ্ছে কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান খোঁজার জন্য ইউরোপীয় ইউনিয়নও তৎপর হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে খাদের কিনার হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেছেন, এই অঞ্চলের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। এখনই সময় তাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনার, আর এই দায়িত্ব যৌথভাবে সবার। স্থানীয় সময় রোববার বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভার শুরুতে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দিকের বড় বড় সামরিক পক্ষগুলোর সংঘাতে জড়িয়ে যেতে পারে এমন যে কোনো পদক্ষেপ উপেক্ষা করা জরুরি। ইতোমধ্যে এখানকার বেসামরিক নাগরিকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময় সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরিয়ে আনার। গাজায় এখনই যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন গুতেরেস। তিনি বলেন, সেখানে মানবিক অবস্থা বিপর্যস্ত। এজন্য জিম্মিদের নিঃশর্ত মুক্তি ও বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জাতিসংঘ প্রধান বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তার অবস্থা প্রতি ঘন্টায় অবনতি হচ্ছে। এই অঞ্চলের বা বিশ্বের কেউ আর যুদ্ধ চায় না। এই জন্য যুদ্ধ বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ইসরায়েলের অনুরোধে ইরানের হামলা নিয়ে এই সভা শুরু হয়। এতে স্বদেশের অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতেরা। সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধ। 3 বার ইয়া রাসূলুল্লাহ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের জন্য ইয়া রাসূলুল্লাহ নামক অর্ধপূর্ণ কোড নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তেহরান। আর তা হলো, সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে ইসলামের প্রজাতন্ত্র ইরান ইসরায়েলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। অর্থপূর্ণ কোড বলতে ইয়া রাসূলুল্লাহ শব্দ 3 বার উচ্চারণের মধ্য দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করা হয়। ইসরায়েলের রেড লাইন অতিক্রম করে ইরান তার নিজের মাটি থেকে এবং ইসরায়েলের ধারণাকে ভুল প্রমাণিত করে ব্যাপক এবং বড় ধরনের আক্রমণ চালিয়েছে। সত্য প্রতিশ্রুতি অভিযানে ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো এমন সময় সবচেয়ে বড় সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করেছে যখন এই হামলা ঠেকানোর জন্য ইসরায়েল ও তার মার্কিন মিত্ররা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। যদিও ইরান সবচেয়ে কম সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সত্য প্রতিশ্রুতি অভিযানের মাধ্যমে ইরান সবাইকে এটা দেখিয়ে দিয়েছে যে কৌশলগত সামরিক সফলতা অর্জনের সক্ষমতা ইরানের হাতে রয়েছে। আর এই সফলতার একটি হচ্ছে, ইরান বহু বছর ধরে বলে আসছিল তারা একই সাথে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শত্রুদের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। আর এটা প্রমাণ করাই ইরানের বড় সফলতা।
ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের উদ্দেশ্য যদিও চূড়ান্ত বা সর্বাত্মক যুদ্ধ শুরু করা নয়, অর্থাৎ এটা আসল যুদ্ধ নয়। সে কারণে ইরানে হামলায় সমস্ত শক্তি কিংবা জটিল সামরিক প্রযুক্তি ব্যবহার করেনি। তবে ইরান তার নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতার বিষয়টি ভালোভাবে তুলে ধরেছে। চূড়ান্ত বা সর্বাত্মক যুদ্ধ এড়াতে ইরান শুধুমাত্র ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েল ইরানের অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হলেও অনেক ক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইরানের সত্য প্রতিশ্রুতি অভিযানের আরেকটি দিক হচ্ছে ঠিক কোথা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও এগুলোর ধরন, শত্রুর ক্ষয়ক্ষতি, অভিযানের মাত্রা প্রভৃতির সম্পর্কে অনেক কিছুই হয়তো অজানা রয়ে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান তার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক অভিযান চালিয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ব্রেকিং নিউজ, খেল দেখালো তুরস্ক, যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইসরায়েলে ইরানের হামলা। ইরানের মাত্র 5 ঘন্টার হামলা ঠেকাতেই ইসরায়েলের খরচ প্রায় $1.5 বিলিয়ন। ইরানের মাত্র 5 ঘন্টা ট্রেলারে ইউরোপ জুড়ে দৌড়াদৌড়ি, পররাষ্ট্রমন্ত্রীদের অতি জরুরি বৈঠক। সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধ। 3 বার ইয়া রাসূলুল্লাহ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।